হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে আছি আদিত্য চক্রবর্তী। বর্তমানে আমি একাদশ শ্রেণীতে মহসিন কলেজে অধ্যয়নরত আছি। আমি এবং আমার এক খুবই কাছের বন্ধুর পরিকল্পিত উদ্যোগে আমরা একটি অনলাইন ক্লাসরুম প্ল্যাটফর্ম খুলেছি, যার মাধ্যমে আমরা চেষ্টা করব যারা বর্তমানে নবম অথবা দশম শ্রেণীতে অধ্যয়নরত আছে তাদের সায়েন্সের 4টি বিষয় অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং বায়োলজি এবং প্রয়োজন অনুসারে জেনারেল ম্যাথ বিষয়ের বিভিন্ন টপিক চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করে দেওয়ার। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সায়েন্সের কেমিস্ট্রি বিষয়টি নিয়ে। যেহেতু ফেব্রুয়ারি চলে গিয়েছে, মার্চ অনেকটা চলে এসেছে এবং তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আর বেশি থেকে বেশি হলে 3 থেকে 3.5 মাস, যেখানে তোমাদের সিলেবাস হবে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় অথবা দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায়। সুতরাং আমার এখন কর্তব্য হবে যে কোনোভাবে তোমাদের আগামী 3 মাসের মধ্যে যাতে কেমিস্ট্রিতে ফুল অ্যান্সার করে আসতে পারো সেদিকে খেয়াল রাখা। তাই আমি আজকে তোমাদের জন্য শুরু করতে যাচ্ছি রসায়ন বিজ্ঞানের চ্যাপ্টার 3 পদার্থের গঠন বিষয়। ওকে, এই বিষয়ের মূল উপাদান থাকবে যে টপিকগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। আমাদের এই অধ্যায়টা শেষ করতে টোটালি 7 থেকে 8টা টপিক লাগবে। এই 7 থেকে 8টা টপিকে আমাদের এই বিষয়গুলো পড়ানো হবে। তোমরা দয়া করে খাতার উপরে লিখো রসায়ন চ্যাপ্টার 3 পদার্থের গঠন, এবার নিচে লেখো লেকচার 1। এগুলো হচ্ছে আমাদের পড়ানোর টপিক। এখানে যে সংখ্যাগুলো দিয়ে যে নাম্বারটা দেওয়া আছে সবগুলোই ওই দিনে করানো হবে লেকচার অনুযায়ী। কিন্তু এখানে একটাও শুধু একটু বেশি সময় লাগবে, সেটা হচ্ছে বিভিন্ন মডেল নিয়ে একটু বেশি সময় লাগবে, কারণ সেখানে 2টা মডেল থাকবে, একটা হচ্ছে বোর আর একটা হচ্ছে রাদারফোর্ড বা তাদের সফলতা বলে। এগুলো নিয়ে অনেক সময় লাগবে, প্রায় 2টা বা 3টা লেকচার প্রয়োজন হবে। ওকে, তাই আমাদের 8 থেকে 9টা লেকচার লেগে যাবে এই অধ্যায়টা শেষ করতে। আমরা দয়া করে খাতার উপরে লেকচার 1 দিয়ে লিখবো অণু ও পরমাণু সম্পর্কিত আলোচনা, মোলের প্রতীক, সংকেত, বিভিন্ন মডেল, ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা খুবই ইম্পর্টেন্ট টপিক। আপেক্ষিক পারমাণবিক ভর, আইসোটোপ। ওকে, এখানের মধ্যে যে দুইটির প্রতি আমরা খুবই গুরুত্ব দিব তা হবে এই 5 নাম্বারের প্রতি আর হবে এই 4 নাম্বারের প্রতি। কেন 5 এবং 4 নাম্বারের প্রতি অধিক গুরুত্ব দিব? আমি বর্তমানে একাদশ শ্রেণীতে পড়ে, আমি কেমিস্ট্রি বই সম্পর্কে জানি একাদশ শ্রেণী। এই দুইটা টপিক হুবহু কপি হবে, বাকিগুলো কম বেশি আসবে, ঠিক আছে? আর এই 3টে জিনিস তো সাধারণ ধারণা, এটা একটু ব্যতিক্রমধর্মী, এটাও অনেকটা জ্ঞানমূলকের জন্য এবং এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এটা জ্ঞানমূলক এবং এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তুমি যে কোনো অ্যাডমিশন দিতে গেলে এখান থেকে অনেক অসম্ভব কোশ্চেন আসে। ওকে, লিখেছো সবাই? আরেকবার বলে দিই, অণু ও পরমাণু, মোলের প্রতীক, সংকেত, বিভিন্ন মডেল সম্পর্কে আলোচনা, ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা, আপেক্ষিক পারমাণবিক ভর, আইসোটোপ। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমি আছি আদিত্য চক্রবর্তী। গতকাল আমাদের চ্যাপ্টার 3 অর্থাৎ কেমিস্ট্রির পদার্থের গঠন অধ্যায়ের লেকচার 1 কমপ্লিট করা হয়েছে, যেটি একটি মোটামুটি 14 থেকে 15 মিনিটের ক্লাস ছিল। আজকে ক্লাসটি ছোট ক্লাস হতে চলেছে, লেকচার 2। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অণু এবং পরমাণু সম্পর্কে সব ধরনের আলোচনা, তবে আমাদের একটি ছোট মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা পারমাণবিক সংখ্যা সম্পর্কিত কোনো ধরনের আলোচনা করিনি। আজকের আলোচনায় আমাদের থাকবে প্রতীক, সংকেত এবং পারমাণবিক সংখ্যা। এই 3টি টপিকের উপর আমরা আলোচনা করব, প্রতীক, সংকেত, পারমাণবিক সংখ্যা। ওকে, আমরা ফার্স্ট থেকে, আমরা যেহেতু অণু পরমাণু সম্পূর্ণ ক্লাসটা শেষ করি, তাহলে আমরা প্রথমে পারমাণবিক সংখ্যা দিয়ে শুরু করতে যাচ্ছি। ওকে, পারমাণবিক সংখ্যা, এই হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। জিনিসটা বুঝতে হবে, কাকে বলে থেকে বোঝাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ধরো আমরা স্বাভাবিকভাবে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায় সারণীটা প্রস্তুত করা হয়েছে, এটা তো সবাই জানি। পর্যায় সারণীতে মোট 118টি মৌল রয়েছে, যেগুলোকে সিরিয়াল করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। ওকে, আজকে আমরা তার মাধ্যমে বুঝবো যে পারমাণবিক সংখ্যা জিনিসটা দ্বারা আমরা কি বোঝাই। ওকে, ধরো আমরা সোডিয়াম নিলাম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা 11 হিসেবে জানি। ওকে, 11 হিসেবে জানি। আচ্ছা, আমরা কি কেউ জানি সোডিয়ামের মধ্যে ইলেকট্রন সংখ্যা কতটা? আচ্ছা, আমরা সোডিয়ামের, যদি আমাদের পরের ক্লাসের আলোচনা কিছুটা চলে আসবে, এখানে আমরা ইলেকট্রন বিন্যাস করবো সোডিয়ামের। একটু দেখি, 1s2 2s2 2p6 3s1। ওকে, দেখো তো একটু যোগ করলে 2 + 2 + 6 + 1 অর্থাৎ 11টি ইলেকট্রন রয়েছে। কার মধ্যে? সোডিয়ামের মধ্যে। কিভাবে?
আমরা একটা জিনিস মনে রাখতে পারবো, পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যার প্রোটন সংখ্যা বিষয়টা সমান। পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা হচ্ছে পুরো সেম জিনিস। আমরা পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলতে পারি, প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলতে পারি। আমরা জানি একটা মোলের মধ্যে স্থিতিশীলতা অর্জন করতে কি প্রয়োজন? প্রোটন এবং ইলেকট্রনের একটি সমধর্মী বা সমান আকর্ষণের প্রয়োজন। কেন? নিউট্রন কোথায় গেল? নিউট্রন তো চার্জ নিরপেক্ষ, তাই এর কোনো আকর্ষণ আলাদাভাবে থাকে না। প্রোটন এবং ইলেকট্রনের যে সমান সমান চার্জ, এর কারণে মৌল বা অণু বা পরমাণু স্থিতিশীলতা অর্জন করে। ওকে, এখন আমরা জানছি যে সোডিয়ামের প্রোটন সংখ্যা 11। কিভাবে? পারমাণবিক সংখ্যা থেকে। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 অর্থাৎ প্রোটন সংখ্যা 11। যেহেতু সমান সমান শক্তি প্রয়োগ করতেছে কে? ইলেকট্রন এবং প্রোটন, সুতরাং ইলেকট্রন হবে সেম 11টি। তাহলে মনে রাখবে, একটা পরমাণুর বা একটা মোলের প্রোটন সংখ্যা যা হবে, ইলেকট্রন সংখ্যাও তাই হবে, কখনো পরিবর্তিত হবে না। ওকে, আমাদের পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? যে সংখ্যার উপর ভিত্তি করে মৌলসমূহকে পর্যায়ক্রমে পর্যায় সারণীতে সাজানো হয়েছে তাকেই পারমাণবিক সংখ্যা বলে। একটু নোট লিখবে এটা। পারমাণবিক সংখ্যা ব্র্যাকেটে লিখো প্রোটন সংখ্যা দিয়ে, পারমাণবিক সংখ্যা ব্র্যাকেটে লিখো প্রোটন সংখ্যা দিয়ে, ডট দিয়ে এই প্রকার একটা চিহ্ন দাও, এই প্রকার একটা চিহ্ন দাও। এরপর লিখো যে সংখ্যার উপর ভিত্তি করে, যে সংখ্যার উপর ভিত্তি করে মৌলসমূহকে, যে সংখ্যার উপর ভিত্তি করে মৌলসমূহকে আধুনিক পর্যায় সারণীতে পর্যায়ক্রম অনুসারে সাজানো হয়েছে তাকেই পারমাণবিক সংখ্যা বলে। আবার বলছি, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার উপর ভিত্তি করে মৌলসমূহকে বর্তমান পর্যায় সারণীতে পর্যায়ক্রম অনুসারে সাজানো হয়েছে তাকে পারমাণবিক সংখ্যা বলে। ওকে, আমাদের পারমাণবিক সংখ্যা টপিকটা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। সেকেন্ড টপিক আমাদের প্রতীক নিয়ে আলোচনা। আমাদের প্রতীক নিয়ে আলোচনা। ওকে, ফার্স্টে প্রতীক নিয়ে আলোচনা করবো আমরা। প্রতীকটা প্রতীক, আচ্ছা, সোডিয়াম। ওকে, সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি প্রতীক ইউজ করি? সোডিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে সোডিয়ামের প্রতীক। সংকেত কি সেম? না, এটা কখনো সংকেত না। সোডিয়ামের সংকেত হবে, সোডিয়ামের সংকেত হবে এটা, প্রতীক হবে NO, Na। অনেকের মাথায় আসছে তার মানে কি প্রতীক হচ্ছে পরমাণু, সংকেত হচ্ছে অণু। আসলে তা নয়, সব ক্ষেত্রে তা হবে না। আচ্ছা, আমরা বিষয়টা ক্লিয়ার করি। যেমন আগে ব্যাখ্যাটা একটু লেখো। প্রতীক কি? প্রতীক হচ্ছে যে কোনো মোলের, খুব ইম্পর্টেন্ট এটা, ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। দ্যাটস ইট, প্রতীক। একটু লিখো খাতায়, এটি লিখো। এটা একটু ভিন্ন কালে দিয়ে লেখার চেষ্টা করো। প্রতীক শব্দটা লিখবে, কোনো মোলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে প্রতীক। যেমন আমরা হাইড্রোজেন, হাইড্রোজেনকে আমরা কি দ্বারা লিখি? এটা ইংরেজি বা ল্যাটিন ওয়ার্ড, সেখানের প্রথম ওয়ার্ডটা নিয়ে আমরা প্রতীকটা গঠন করলাম। তাহলে প্রতীক জিনিসটা কি? কোনো মোলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। আমরা আরো একটা উদাহরণের মাধ্যমে জানতে পারছি, সেটা হচ্ছে সোডিয়াম, নাইট্রিয়াম। ওকে, অর্থাৎ প্রথম দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত হয়ে গেছে। ওকে, অর্থাৎ প্রতীক জিনিসটা এরকম যে ইংরেজি বা ল্যাটিন যে নামটা থাকবে, ওকে, তার প্রথম, দ্বিতীয় বা তিনটা পর্যন্ত ওয়ার্ড কাউন্ট করে প্রতীক গঠিত হয়। ওকে, ইংরেজি যে নামটা থাকবে তার থেকে একটা, দুইটা বা তিনটা প্রথম ওয়ার্ড নিয়ে আমাদের প্রতীক ওয়ার্ডটা গঠিত হয়। প্রতীক ওয়ার্ডটা একটু লিখো, আবার লিখো। প্রতীক হচ্ছে কোনো মোলের ইংরেজি বা ল্যাটিন নামের সংযুক্ত রূপ, যে কোনো ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয়, এই তিনটা ওয়ার্ড নিয়ে কোনো মোলের প্রতীক গঠিত হয়। ক্লিয়ার? এবার আসি আমরা সেকেন্ড আলোচনা, সংকেত নিয়ে। হ্যাঁ, আমাদের একটু আগে পড়িয়েছিলাম প্রতীক। প্রতীক বিষয়টা তোমাদের 9-10 বইয়ে সুন্দর করে দেওয়া থাকলেও এই সংকেত পার্টটা দেওয়া নাই। সেজন্য এটা একটু আলাদাভাবে ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং পারলে তোমাদের মেন বইয়ের সংকেতের পাশে কাকে বলে এটা লিখে রাখবা। ওকে, আচ্ছা, যে যে সংক্ষিপ্ত চিহ্নের মাধ্যমে আমরা কোনো মূলকে প্রকাশ করি
তাই সংকেত। সংকেত বলতে আমরা কি বুঝাইছি, যে সংক্ষিপ্ত চিহ্নের মাধ্যমে আমরা কোনো মৌলকে প্রকাশ করি সেটাই সংকেত। যেমন আমরা সোডিয়াম লিখলাম, তো এই সোডিয়াম হচ্ছে এরকম, সোডিয়ামটা যদিও খাটে না, এটা আমরা আবার লিখতেছি, বাট নাইট্রোজেনটা দেখো তো এইভাবে, নাইট্রোজেনটা, হাইড্রোজেনটা দেখো তো এইভাবে, অক্সিজেনটা দেখো তো, এগুলো হচ্ছে সংকেত। অর্থাৎ যে চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশটা করতেছি যৌগ বিক্রিয়ার মধ্যে সেটা হচ্ছে আমাদের সংকেত। আর আমরা এমনি পরিচয় দেওয়ার জন্য ব্যাখ্যার মধ্যে লিখতেছি সোডিয়াম Na, এটা হচ্ছে আমাদের প্রতীক। আর বিক্রিয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা, সংকেত আর প্রতীকের মধ্যে একটা ডিফারেন্ট হচ্ছে যে, এটা বোঝার ক্ষেত্রে বলতেছি বাট এটা লেখা যাবে না তোমাদের মধ্যে। এটা হচ্ছে যে তোমার প্রতীক হচ্ছে যে তোমার বর্ণনার মধ্যে আসবে প্রতীক, আর বিক্রিয়ার মধ্যে আসবে সংকেত। ওকে, যদি আরো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তোমরা দয়া করে আমার কমেন্টে ইনবক্সে প্রশ্নটা দিবে, এবং যদি কারো মনে হয় এখানে কোথাও ভুল আছে তাহলে দয়া করে ইনবক্সে আমাকে নোট দিবে। সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাস এখানের জন্য শেষ। সবাই